এবং নবী পাকের पैरवी करो আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে ফলো করো আমার আল্লাহ পাকের নবীকে ফলো করো যারা আল্লাহকে ফলো করবে যারা নবীকে ফলো করবে যারা ফলোয়ার আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নেবে তারা ইহ জগতে কামিয়াব হবে পর জগতে তারা উত্তীর্ণ হয়ে আমার আল্লাহর জান্নাতে যাবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন পৃথিবীর জমিনের মানুষকে ডাক দিয়ে বলেছেন এই কথাগুলো পৃথিবীর জমিনে মানবেরা তারা কেমন করে পালন করেছেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের যারা মনোনীত বান্দা যারা সিলেক্টেড ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা তারা কেমন করে শুনেছে আমার নবীর কথা কেমন করে শুনেছে এই পৃথিবীর জমিনের মানব আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে যদি কেউ পেতে চাও আমার আল্লাহর যদি সান্নিধ্য লাভ করতে চাও তাহলে নবী পাকের সান্নিধ্য লাভ করতে হবে নবী পাকের আইনকে মেনে নিতে হবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর জমিনের মানব তোমরা কার আইন মানবে তোরা কার আইন মেনে চলবে আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূল আল্লাহ বলছেন নবী যাহা কিছু দেবে নবী যে আইনটা দেবে ফাখুদুহু সেটা সাদরে গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু আর নবী যাহা থেকে মানা করবে তাহা থেকে তোমরা অনেক অনেক দূরে থাকো অনেক অনেক দূরে থাকো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার সময়কালে তিনার জীবদ্দশায় পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করার পর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে আমার নবী 53 বছর থাকার পর 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনায় গেলেন ওখানে 10টা বছর ছিলেন এই 10টা বছর কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ লড়াই করে জীবন অতিবাহিত করেছেন আমার নবী পাকের সঙ্গে বেঈমানরা যুদ্ধের ঘোষণা করে দিল তামামা বাজিয়ে দিল আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে সেটা দুনিয়ার আপনার সাধারণ কোনো যুদ্ধ নয় এখন যেমন করে আপনার ফিলিস্তিনের সঙ্গে ওই আপনার বেঈমান কাফির ইহুদি বাহিনী ইসরায়েলের সঙ্গে যেমন চলতেছে আর ইসরায়েলকে সাপোর্ট করে পৃথিবীর সুপ্রিম পাওয়ার যার নাম হলো আমেরিকা আমরা জানি কিনা সারা দুনিয়ার সবচাইতে ফুল পাওয়ার তার নাম হচ্ছে আমেরিকা আমেরিকা সুপ্রিম পাওয়ার এই আমেরিকা কে সাথ দিয়েছে কে ফিলিস্তিন তো এই আমেরিকার সঙ্গে মোকাবেলা করে কেউ জিতবে সবার ধারণা যে জিততে পারবে না কিন্তু নবী বললেন ঈমান যদি থাকে পৃথিবীর কোন বেঈমান ঈমানদারের কাছে জিততে পারবে না হাদিস পাক এসেছে আল্লাহ রাসূল বলছেন ইহুদিরা কোনোদিন ঈমানদারদের কাছে জিততে পারবে না বলে সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওই রকম সেই সময়কালে এখন দুনিয়াতে সুপ্রিম পাওয়ার যেমন করে আমেরিকা তখনকার সুপ্রিম পাওয়ার ছিল রোম সাম্রাজ্য এই রোম সাম্রাজ্যে আপনার সারা পৃথিবীতে তাদের আপনার নেতৃত্ব ছিল দুনিয়ার সুপ্রিম পাওয়ার ছিল তাদের সঙ্গে যুদ্ধ ডাকা হলো কোথায় মুতার প্রান্তরে যুদ্ধের আয়োজন হলো আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে ওই কাফের বেঈমানরা 1,20,000 সেনা মোতায়েন করেছিল চিন্তা করেন তখনকার জামানায় 1000 2000ই তো খুব কঠিন ব্যাপার তখনকার সময়কালে 1,20,000 সেনা তারা মোতায়েন করেছিল নবী পাকের সাহাবী সব ইন টোটাল করলেই আপনার 25,000 30,000 হবে না তো 1 লক্ষ কি করে সেনা পাবেন 1 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে নবী পাক মাত্র 12,000 সেনা মোতায়েন করেছিলেন বলে সুবহানাল্লাহ আর এই সেনাদের আপনার সেনা প্রধান দরকার প্রত্যেকটা দলের একটা করে নেতা দরকার তাই নবী পাক ওই সেনা দলের নেতা নির্বাচন করছেন একটা দলের নেতা একটা হয় না দুটো তিনটা হয় জোরে বলো একটাই হয় কিন্তু নবী পাক সেই দিন কটা নেতা নির্বাচন করেছিলেন শুনুন আল্লাহর নবী প্রথম নম্বর সেনা যিনি সেনা নায়ক হবেন সেনা প্রধান হবেন তাকে ডাকলেন নবী বলছেন আইনা আবু জাফর তুমি কোথায় আবু জাফর হলো আমার নবী পাক আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আবু জাফর তার পিতার নাম হলো আবু তালিব
আবু তালিব নবী পাকের চাচা যান, এই নবী পাকের আপন চাচাই তো ভাই, যার নাম হলো আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আইনা আবু জাফর? আবু জাফর বললেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রেজেন্ট রয়েছি, আমি উপস্থিত রয়েছি। আল্লাহর নবী বললেন আবু জাফর তোমাকে মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে, ওই 1,20,000 সেনাবাহিনীর বিরুদ্ধে তোমাকে সেনানায়ক হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীর কথা শুনে তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী বলে আবু জাফর তুমি দুনিয়ার বুকে এখন বীর বিক্রমে যুদ্ধ করবি, ইসলামের জন্য যুদ্ধ করতে যাবি, মুতার প্রান্তরে যাবে। আবু জাফর রে ওই মুতার প্রান্তরে গিয়ে আর ঘুরে আসবে কিনা কেউ বলতে পারবে না। আবু জাফর দুনিয়ার বুকে এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার পিতা দুনিয়ার বুকে নাই, এখন তোমার আম্মি জান দুনিয়ার বুকে নাই। ও আবু জাফর তাড়াতাড়ি করে চলে যাও, তোমার বিবির কাছে চলে যাও, বিবির সঙ্গে সাক্ষাৎ করে এসো, বিবির সঙ্গে দেখা করে এসো, ছেলে মেয়ের সঙ্গে কথোপকথন করে আসো, ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসো। আল্লাহর নবী ডাক দিয়ে ওখানে ক্ষান্ত হলেন না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউন্ড কমে যাচ্ছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন বললেন, বলার পর নবী আমার দ্বিতীয় জন আরেকজন সাহাবীকে ডাকলেন। আল্লাহর নবী বলছেন আইনা আইনা যায়েদ, যায়েদ তুমি কোথায়? হযরতে যায়েদ বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমিও প্রেজেন্ট আছি, হাজির আছি, উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন যায়েদ গো তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, তোমার পিতার সঙ্গে দেখা করে এসো, তোমার মাতার সঙ্গে দেখা করে এসো। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোথায় পিতার সঙ্গে দেখা করব? কেমন করে মায়ের সঙ্গে দেখা করব? আমার বাবার সঙ্গে দেখা লাগবে না, আমার মায়ের সঙ্গে দেখা করা লাগবে না, কারণ আমার পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমি যায়েদ আপনার পালক পুত্র। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি আমারে হুকুম করেন, অর্ডার দেন, ওখানে দুনিয়ার কারো কাছে পারমিশনের প্রয়োজন হবে না। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় মায়ের কাছে যাব? জন্মদাতা মা তার কাছে যাব। ওগো আমার ইয়া রাসূলুল্লাহ, জন্মদাতা মায়ের চাইতে মূল্য আমার বেশি, যিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আয়েশাতুল হুমায়রা, তিনি তো ঘরের ভিতর থেকে হুজরাত মুবারক থেকে আমার আওয়াজটা শুনতে পাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোথাও যাওয়া লাগবে না, আমার মা আয়েশাতুল হুমায়রা তিনি তো আমার কথা শ্রবণ করেছে। আমার নবী যায়েদকে বললেন দাঁড়িয়ে যাও এক সাইডে। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আবার তৃতীয় নম্বর সাহাবীকে ডাকতেছেন, একটা যুদ্ধে একটা কমান্ডার দরকার, কিন্তু নবী আমার দুটো কমপ্লিট করে তৃতীয়টা রাখতেছেন। আল্লাহর নবী বলছেন আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায় রয়েছো? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমি উপস্থিত আছি, বলুন আপনি কোন হুকুম করবেন? আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওহা, তোমাকে যুদ্ধের ময়দানে সেনানায়ক হতে হবে, তোমাকে যুদ্ধের ময়দানে সেনা প্রধান হতে হবে। আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, পৃথিবীর জমিনে তোমার নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকটা দিন হলো, সবে মাত্র নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকদিন হয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা, তোমার বিবির সঙ্গে তেমন ভালোভাবে পরিচয় ঘটেনি, বিবির সঙ্গে তেমন ভাবে সাক্ষাৎ হয়নি, বিবির সঙ্গে তেমন ভাবে আলাপ আলোচনা হয়নি। আব্দুল্লাহ বিন রাওহা তাড়াতাড়ি করে চলে যাও, আর বিবির সঙ্গে গিয়ে দেখা করে বিবির কাছে মাপসাপ নিয়ে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনখানা সাহাবীকে বললেন, বলার পরে আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা শোনো, এও 12,000 সেনা তোমরা শোনো, এদের মধ্যে যখন এরা তিনজন থাকবে না, তোমাদের মধ্যে কাউকে একজনকে সিলেক্টেড করে নেবে, সিলেক্ট করে নিয়ে যুদ্ধের সেনা বানাবি। আল্লাহর নবী
নবী আগেই বলে দিলেন আল্লাহর নবী জানতেন এই যুদ্ধে তিনখানা সেনা তো হবে না আল্লাহর নবী আগেই জানতেন যদি আল্লাহর নবীর একটা সেনা দরকার হতো আর এই দুটো সেনা বলতেন না আবার জনতাকে ডাক দিয়ে আহ্বান করতেন না আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আপন আপন ঘরের মধ্যে চলে গেলেন আপন আপন বাড়িতে চলে গেলেন হযরতে রাসূলে পাকের আপন চাচাইতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতগামী বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখতেছেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি যেন নামাজে পড়ে আছেন ও মুসলমানেরা ও আমার মা খালা জননীরা আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি নামাজের পাটিতে বসে আছেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি আপনারা যারা এই জলসায় এসেছেন মাইকের আওয়াজ যত দূর যাবে ও আমার মা খালা শোনা ওগো আমার মা খালা জননী নামাজ কোনোদিন কাজা করবেন না নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না ওয়াক্তের প্রতি ওয়াক্তে সময় মোতাবেক নামাজ পড়তে হবে কারণ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবীর জমিনে যত প্রকার ইবাদত দিয়েছি সমস্ত ইবাদতের মধ্যে আফজাল ও আলা ওয়া আওলা বেটার ও বেস্ট তার নাম হলো নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফরের স্ত্রী তিনার ওয়াইফ নামাজে বসে নামাজ আদায় করতেছে আবু জাফর গিয়ে সালাম দেবেন আবু জাফর গিয়ে দেখতেছেন বিবি নামাজ পড়তেছেন আর সালাম তিনি দিলেন না দাঁড়িয়ে গেলেন আবু জাফর বলতেছে বিবি তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করে নাও আবু জাফরের বিবি তিনি নামাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে হাতখানা আল্লাহ পাকের দরবারে উঠিয়ে দিলেন আল্লাহর দরবারে উঠিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলে এই নামাজে হাত উঠানে নিয়ে এখন মতনৈক্য চলছে না আল্লাহ রাসূলের সাহাবিয়া তারা নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করেছেন আর এখনকার ওহাবি সাহাবীরা হাত উঠিয়েছে আর ওহাবিরা বলছে হাত উঠাতে হবে না আচ্ছা বলুন সাহাবীদের দাম বেশি না ওহাবিদের দাম বেশি জোরে বলুন আল্লাহর নবী বলেছেন আসহাবু কান নুজুম সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতন পবিত্র জোরে বলি সুবহানাল্লাহ আরে সাহাবীরা দোয়া করেছে নামাজ অন্তে নামাজ শেষে সাহাবীরা দোয়া করেছে ওহাবিরা বলছে দোয়া করা যাবে না এই সাহাবী জান্নাতি না ওহাবি জান্নাতি সাহাবী যেহেতু জান্নাতি তাহলে আমরা সাহাবীদের কথা মানবো না ওহাবিদের কথা মানবো জোরে বলেন কার কথা মানতে হবে সাহাবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী জান্নাতি আমরা ইনশাআল্লাহ নামাজের পর দোয়া করব কিনা তাহলে ইনশাআল্লাহ করব হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি তিনার অর্ধাঙ্গিনী তিনার ওয়াইফ নামাজটা কমপ্লিট করে সালাম ফিরিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ কমপ্লিট করে হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে রব্বে কায়নাতের দরবারে হাত উঠিয়েছেন আবু জাফর পিছ থেকে দাঁড়িয়ে বলছেন বিবি রে তাড়াতাড়ি করে তোমার দোয়া কমপ্লিট করে নাও কারণ আমার নবী পাক যুদ্ধের জন্য আহ্বান করেছে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে বিবি যেমন কানে শুনেছো যুদ্ধের কথা বিবি যুদ্ধের কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি আল্লাহ দরবারে হাত উঠিয়ে বলতে লাগলো আল্লাহ গো আমার প্রাণপ্রিয় স্বামীকে তুমি যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে তুমি ফিরাইয়া দাও বিবি আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে এ দুনিয়ার বুকের মেয়েরা শোনো আল্লাহ পাকের বান্দিরা তোমরা যদি স্বামীর জন্য দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে আর স্বামী যদি বিবির জন্য দোয়া করে আমার আল্লাহ স্বামীর দোয়া কবুল করে তোমার জন্য জান্নাত নসিব করে দেবে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনার সাহাবিয়া হযরত আবু জাফরের বিবি তুই হাত উঠায়া আমার আল্লাহকে বলে আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলাম আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয়ী বীর করে আল্লাহ আমার ঘরে ফিরাইয়া দিও আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আবু জাফর তরবারিটা বের করলেন বের করে উল্টো দিক দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করে বলল বিবির হাতটা নামাও তোমার ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে না আল্লাহর নবী
বিশ্ব নবীর সাহাবিয়া, তিনি আপনার হাতটা নামিয়ে নিলেন, দোয়া কমপ্লিট করলেন, করার পরে বলেন, ওগো আমার স্বামী, ও প্রিয় স্বামী, আমার নবী বলেছে তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবে, আর আপনি বলেন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। ওগো আমার প্রিয় স্বামী, আপনি কথা বলেন কেন? আমার নবী বলেছে দোয়া কবুল হবে। হযরত আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী যেটা বলেছেন ওটা ঠিক, আমার নবীর আগের কথাটা শুনেছো, কিন্তু পরের কথাটা তুমি শোনো নাই। আবু জাফর বলছে, বিবি রে, আমার নবী আমাকে এক্ষুনি বলেছে, হে আবু জাফর, মুতার প্রান্তরে তুমি এক নম্বর সেনা হবে, আমার পরে আরেকজন সেনা আছে, আমার পরে আরেকজন সেনা আছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো বিবি শোনো, যদি ওই যুদ্ধের ময়দানে আমি বিজয়ী বীর হতাম, তাহলে আমার আল্লাহর নবী আমার নামটা কমপ্লিট করে দিতেন, আমার আগেও একটা সাহাবীর নাম নিতেন না, আমার পরেও একটা সাহাবীর নাম নিতেন না। আমি এতে করে বুঝে গেলাম আমি দুনিয়ার বুকে আর বাঁচবো না, আর তোমার ঘরে আর কোনোদিন ফিরে আসবো না। বিবি হাওমাও করে কাঁদতে লাগলেন, আল্লাহ দরবারে আরো কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ও আমার প্রাণপ্রিয় মওলা, আমার প্রাণপ্রিয় স্বামীকে, আমার সারা তাজকে, মাথার মুকুটকে আল্লাহ তুমি হায়াতে রাখো, আল্লাহ জীবিত রাখো, কারণ তুমি তো জীবনের মালিক। আল্লাহ বলেছেন দুনিয়ার মুখের মানুষ কেউ মরণ দিতে পারে না, কেউ বাঁচিয়ে রাখতে পারে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, বান্দারে, আমি আল্লাহ মরাকে জীবিত করি, আর আমি আল্লাহ জীবিতকে মরা করি, আমি আল্লাহ জিন্দাকে মৃত্যু দান করি, আর মরাকে আমি আল্লাহ তাআলা জীবন দিতে পারি। এটা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ পারে না। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আবু জাফর বলে, বিবি রে, আলবিদাত আলবিদাত, এমন করে বিবিকে সম্বোধন জানিয়ে, শেষ বিদায় জানিয়ে আবু জাফর তরবারি ঢাল নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আবু জাফরের বিবি পিছে থেকে ডাকে, আর আবু জাফরের ছোট ছোট কচি কচি বাচ্চা ছিল। আপনার ছেলেগুলোর বয়স, কোনোটার বয়স ছিল 8, কোনোটার বয়স ছিল 10। এইরকম ছোট ছোট বাচ্চাগুলো আব্বা 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 করে ডেকে ডেকে কাঁদে। হাই রে মুসলমান, আমাদের ছেলেরা যখন আব্বা বলে ডাকে, আমরা এমন বাবা আমাদের কর্মকে ছেড়ে দিয়ে ছেলেকে উঠিয়ে একটু চুমা দিয়ে থাকি, এটা হলো ভালোবাসা। ছেলে ডাকলো, মেয়ে ডাকলো, আমাদের কাজটা ফেলে দিয়ে ছেলে এবং মেয়েকে মহব্বত করি, ভালোবাসা দিই। কিন্তু আবু জাফরকে ছেলে এবং মেয়ে আব্বা আব্বা করে ডাকে, আব্বা আব্বা করে ডাকতেছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবারের জন্য কে ডাকতেছে তিনি কর্ণপাত করলেন না, পিছের দিকে মুড়ে দেখলেন না কে আব্বা আব্বা করে ডাকে। তাহলে আপনি কি বলবেন, আবু জাফরের কি ছেলের প্রতি মায়া নাই? আবু জাফরের কি মেয়ের প্রতি মায়া নাই? ও মুসলমান, আবু জাফর আপনার ও আমার মতো ইমানদার নয়। আবু জাফর হলো জান্নাতি সাহাবী। আমার আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন নবী পাকের হাদিস শুনেছে। আল্লাহর নবী বলেছেন পবিত্র হাদিসে পাক, হাদিসটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে প্রথম আপনার অধ্যায় হাদিস, অধ্যায়টার নাম হলো কিতাবুল ঈমান, ঈমানের আলোচ্য বিষয়। এইখানে আপনার হাদিস এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কেউ মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, সারা বিশ্বের মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে, অতদিন তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীকে করিও। যারা বলো
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, প্রেম যদি করতে হয় নবীকে করিও। নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী আমার আখিরাতের কান্ডারি। যে নবী আপনাকে আমাকে শাফায়াত না করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আমার আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। এই জন্য সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী পাক সাহেব দুজার সাহাবী হযরতে আবু জাফর, চাচাই তো ভাই আবু জাফর, কোনো দিকে কান করে না। কে ছেলে ডাকে, কে মেয়ে আব্বু আব্বু করে ডাকে, স্বামী বলে কে ডাকে, দুনিয়ার কারো দিকে তাকাই না, শুধু সামনের দিকে অতিক্রম করতে থাকলেন, সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। এই কারণে দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আর নবী পাকের ভালোবাসা তার একদিকে। সারা দুনিয়ার ভালোবাসা একদিকে হলে আমার নবীর ভালোবাসা কোনদিন তার কাছে জয়ী হতে পারবে না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে তিনি মুতার প্রান্তরে যুদ্ধে চলে গেলেন। মুসলমান রোমান বাহিনী, বিশ্ববিখ্যাত বাহিনী, তারা 1,20,000 সেনা, একটা দুটো নয়, তারা